সেই শিশুকে ডেকে নিজের পাশে এনে বসালেন, নিচে রাখলেন না, সেই শিশুকে এনে নিজের পাশে এনে বসালেন। তারপর তিনি বললেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন, আমি এবং যেই ব্যক্তি কোন ইয়তীমের দায় দায়িত্ব নিবে, কোন ইয়তীমের ভরণ পোষণের জিম্মাদারি নিয়ে নেবে, সে জান্নাতে এমন ভাবে একত্রিত হয়ে পাশাপাশি অবস্থান করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জন্য রহমত না? এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুসাফাহা করলেন। সেই সাহাবী দিনমজুর ছিলেন, কাজ করতেন। তো স্বাভাবিকভাবে যারা দিনমজুর করে, কায়িক পরিশ্রম করে, তাদের হাতগুলো শক্ত হয়ে যায়, রুক্ষ হয়ে যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যখন মুসাফাহা করলেন, রাসূল জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তোমার হাত এমন শক্ত, এমন রুক্ষ, অমসৃণ কেন? সে সাহাবী বললেন যে, হে আল্লাহর রাসূল, আমি তো একজন দিনমজুর, এই হাত দ্বারাই আমি আমার জীবিকা উপার্জন করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কাসিবু হাবিবুল্লাহ, নিজের হাতে উপার্জনকারী ব্যক্তি আল্লাহ তাআলার বন্ধু। তো এখন কি ব্যবসায়ী পেরেশান হয়ে যাবে যে আমার জন্য কোন রহমত বাকি রাখা হচ্ছে না? দিন মজুরকে, নিজের হাতের দ্বারা উপার্জনকারী ব্যক্তিকে তো আল্লাহর বন্ধু ঘোষণা করা হলো। রাসূল বলে দিচ্ছেন, আত-তাজিরু সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা, যেই ব্যবসায়ী সততা এবং সত্যবাদিতার সঙ্গে ব্যবসা করবে এবং বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা করবে, ব্যবসা করতে গিয়ে মিথ্যারও আশ্রয় নেবে না, আর আমানতেরও খেয়ানত করবে না, বিশ্বস্ত এবং সত্যবাদী, এরকম ব্যবসায়ী তার হাসর হবে নবীদের সঙ্গে, সিদ্দিকদের সঙ্গে এবং শহীদদের সঙ্গে। আল্লাহ তাআলা সেই মর্যাদা দিয়ে দিচ্ছেন। আল্লাহ তাআলা ধনীকে আদর্শ শেখাচ্ছেন, যেই ব্যক্তি নরম বিছানায় শুয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দেবে। গরিব ব্যক্তি পেরেশান হয়ে যাবে যে সেই ব্যক্তি দুনিয়াও পেল, আবার পরকালে জান্নাতও পেয়ে যাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই গরিব ব্যক্তি ধনী ব্যক্তির 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। আর 500 বছর মানে কি দুনিয়ার 500 বছর? ওয়া ইন্না ইয়াওমান 'ইনদা রাব্বিকা কা'আলফি সানাতিন মিম্মা তা'উদ্দুন। আল্লাহ তাআলা 29তম পারার মধ্যে বলেন, তোমার প্রতিপালকের কাছে এক একটা দিনের গণনা হলো, তোমরা যেভাবে গণনা করো সেই অনুযায়ী 1000 বছরের সমান। তোমাদের 1000 বছর আর আখিরাতের এক দিন সমান। তো এখন 500কে আপনি 1000 দিয়ে গুণ দেন, ফলাফল বের হয়ে যাবে। এক গরিব ব্যক্তি দুনিয়ার মধ্যে কষ্ট করে, তাকে তার জীবিকার জন্য ফিকির করতে হয়, এবার সে আল্লাহকেও খুশি করে দুনিয়া থেকে চলে গেল, তাহলে সেই ব্যক্তি ধনী ব্যক্তির 500 বছর পূর্বে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা এমন একটা দোয়া করার অধিকার দিয়েছেন, যেই দোয়াকে তিনি যেভাবে দোয়া করবেন হুবহু ভাবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকেও সেই অধিকার দিয়েছিলেন, তিনি দোয়া করেছেন। অন্যান্য নবীগণকেও দিয়েছিলেন, তারাও দোয়া করেছেন। এক সাহাবী জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, আপনাকেও কি অধিকার দেওয়া হয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমাকে অধিকার দেওয়া হয়েছে। হে আল্লাহ রাসূল, আপনি আল্লাহর কাছে কি প্রার্থনা করেছেন? না, আমি আল্লাহর কাছে প্রার্থনা করিনি, আমি আমার প্রার্থনাকে সেই কিয়ামতের দিনের জন্য অবশিষ্ট রেখেছি। আমি আমার গুনাহগার উম্মতের জন্য সেই কিয়ামতের দিন সুপারিশ করব আল্লাহর কাছে। যে দিন মানুষরা পেরেশান হতে থাকবে, জাহান্নামে গিয়ে যাব, কিন্তু এখানে তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না, সূর্য মাথার একেবারে কাছে, শরীর থেকে এই পরিমাণ ঘাম বের হচ্ছে যে এক একজন ব্যক্তি তার গুনাহ পরিমাণ ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। আর তো সহ্য হয় না, হে আল্লাহ। এক একজন নবীর কাছে যাবে, গিয়ে আবেদন জানাবে যে আল্লাহর কাছে এই সুপারিশটা করেন যে আল্লাহ তাআলা যেন একটা ফয়সালা করে দেন, যদি জাহান্নামের ফয়সালা করে দেন, জাহান্নামে যেতে রাজি আছি, কিন্তু এই কিয়ামতের ময়দানে তো আর দাঁড়িয়ে থাকতে পারছি না। কিন্তু সেই দিন এমন এক অবস্থা হবে যে কোন নবী আল্লাহ তাআলার সামনে সুপারিশ করার সাহস করবেন না। নবীরাও তখন ইয়া নফসি নিজেকে নিয়ে পেরেশান থাকবে যে হায়, আজ আমার কি অবস্থা হবে। আদম আলাইহিস সালাম সাহস করবেন না, ইব্রাহিম আলাইহিস সালাম সাহস করবেন না, মুসা আলাইহিস সালাম সাহস করবেন না, ঈসা আলাইহিস সালাম সাহস করবেন না। অবশেষে সমস্ত মানুষ আসবে নবী আরবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তারপর তিনি বলবেন, হ্যাঁ, আমি আল্লাহর সামনে সুপারিশ করব। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
সেই দিন আমি আল্লাহ তাআলার সামনে সিজদাবনত হয়ে আল্লাহ তাআলার এমন প্রশংসা করব, যেই রকম প্রশংসা না পূর্বের কেউ করেছে না পরের কেউ করবে। আল্লাহ তাআলা নিজ দয়ে আমাকে সেই দিন শিখিয়ে দিবেন। আমি আল্লাহ তাআলাকে সেভাবে প্রশংসা করব, আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলা জালাল জামালের রূপ নিবে। তখন আল্লাহ তাআলা আমাকে আদেশ দিবেন, হে নবী সাল তুতা, আপনি চান, আপনি যা চাবেন আপনাকে তাই দেওয়া হবে। তখন আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে গুনাহগার বান্দাদের জন্য সুপারিশ করাবেন। সেই রাসূল ইন্তেকালের সময় যিনি তার উম্মতের কথা ভুলে যাননি, তিনি তার উম্মতের জন্য রহমত ছিলেন তো ছিলেন, যারা তার উম্মত নয় তাদের জন্য কি পরিমাণ রহমত ছিলেন। যেই তায়েফের মানুষরা আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি বর্বর নির্যাতন করেছিল, এটা ইতিহাসের কোন পাঠক না জানে যে এই জাহেলরা আমাদের নবী মুহাম্মদ আরবির দেহ থেকে কিভাবে রক্ত ঝরিয়েছিল, কিন্তু আমাদের নবীর আচরণ তাদের সঙ্গে কেমন ছিল। তারা তার দেহ থেকে রক্ত ঝরাচ্ছে, আসমানের ফেরেশতারও সহ্য হচ্ছে না। আসমানের ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম পাহাড়ের ফেরেশতাকে নিয়ে দুনিয়ার মধ্যে চলে আসছেন। পাহাড়ের ফেরেশতা রাসূলের কাছে অনুমতি চাচ্ছেন যে হে রাসূল, আপনি শুধু অনুমতি দেন, এই তায়েফের দুই পাশের দুই পাহাড়কে চাপা দিয়ে পুরো এই গোত্রকে ধ্বংস করে দিব। তখন রাসূলের চোখ থেকে অশ্রু ঝরছে। রাসূল আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আপনি আমার সম্প্রদায়কে ক্ষমা করে দেন, তারা তো জানে না, তারা তো চিনে না আমি কে। যদি চিনতো তাহলে তারা আমার সঙ্গে তুই আচরণ করতো না, তাদেরকে ক্ষমা করে দেন। সেই ফেরেশতাকে বলছেন, না, তাদেরকে ধ্বংস করার দরকার নেই। আশা করা যায় তাদের পরবর্তী প্রজন্মের মধ্যে আল্লাহ তাআলা এমন মানুষদেরকে তৈরি করে দিবেন যারা ইসলামকে গ্রহণ করে নিবে। পরবর্তীতে দেখাও গেছে রাসূলের জীবদ্দশায় সেই তায়েফের প্রতিনিধি দল এসে রাসূলের কাছে ইসলাম গ্রহণ করে নিয়েছে। পৃথিবীর মধ্যে কোথায় পাবেন আপনি সেই আদর্শ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৮ম হিজরিতে যখন মক্কা বিজয় করেন, মক্কার বড় বড় নেতৃবৃন্দ রাসূলের সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। রাসূল যদি অনুমতি দেন সবার গলাকে ফেলে দাও, সবাইকে হত্যা করে দেওয়া হবে। সেই অবস্থার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণ ছিল না তা না, রাসূলের স্মরণ ছিল এই মানুষগুলো আমার উপর নির্যাতন করেছে, এই মানুষগুলো আমাকে নিপীড়িত করেছে, এই মানুষগুলো এমনকি আমাকে নিগৃহীত করেছে, আমাকে রক্তাক্ত করেছে, এই মানুষগুলো সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে হত্যা করেছে, এই মানুষগুলো খুবাইবের সঙ্গে কি আচরণ করেছে রাসূলের অজানা ছিল না, বিলালের সঙ্গে কি আচরণ করেছে রাসূলের অজানা ছিল না। রাসূল সবই স্মরণ ছিল। তারপরও সেই অপরাধীর মতো দাঁড়িয়ে থাকা মানুষগুলোর উদ্দেশ্যে রাসূল কি বলছেন? রাসূল বলছেন, আজ আমি তোমাদেরকে সে কথাই বলবো ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যেই কথা বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ইউসুফ আলাইহিস সালাম যখন ক্ষমতায় ভাইয়ের অপরাধীর মতো সামনে দাঁড়িয়ে আছে, চাইলেই প্রতিশোধ নিতে পারেন যে তোরা তো সেই ভাই যে আমাকে হত্যা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করেছো, আমাকে আছাড় দিয়েছো, আঘাত করেছো, সর্বশেষে আমাকে হত্যা করার জন্য কুয়ার মধ্যে ফেলে দিয়েছো। চাইলে এখন প্রতিশোধ নেওয়া সম্ভব ছিল, কিন্তু না। ইউসুফ আলাইহিস সালাম বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই। ইয়াগফিরুল্লাহু লাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া হুয়া আরহামুর রাহিমিন, তিনি তো সর্বোচ্চ দয়ালু। রাসূল বলছেন একই বাক্য, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম আনতুমুত তুলাকা, আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই, তোমরা মুক্ত স্বাধীন, কিছু বলবো না তোমাদেরকে। ওসমান ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করবেন ইসলামের জন্য, দ্বীনের জন্য, নিজের গোত্র, পরিবার, বংশ, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে সেই অজানা ভূমি মদিনার উদ্দেশ্যে পাড়ি জমাবেন, তখন রাসূলের মন স্বাভাবিকভাবেই খুব খারাপ ছিল। রাসূল ওসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে তার কাছে অনুমতি চাইলেন। তার কাছে কাবা ঘরের চাবি সংরক্ষিত ছিল। রাসূল তাকে বললেন, হে ওসমান, আমার জন্য একটু কাবা ঘরের দরজাটা খুলে দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো, আমার দিলটাকে প্রশান্ত করব, তোমাদের মধ্যে খুব বেশি সময় হয়তো আমি অবস্থান করব না। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু তখনও কাফের ছিলেন, ইসলাম গ্রহণ করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সামান্য আহ্বানে তিনি সাড়া দেননি। কেন দিবেন?
যে মানুষটাকে হত্যা করার জন্য সমস্ত মুশরিকরা দারুন নদওয়ার মধ্যে পরামর্শ করে সবাই একতাবদ্ধ হয়েছে, প্রত্যেক গোত্র থেকে প্রতিনিধি নিযুক্ত করা হয়েছে যে কোনো এক গোত্র যদি হত্যা করে ফেলে রাসূলের বংশ বনু হাশিম প্রতিশোধ নিতে পারে। তো সবাই মিলে যখন আন্তর্জাতিক ভাবে আমরা চাপ দিয়ে যখন তাকে হত্যা করব, তখন কার প্রতিশোধ নেবে? চাইলেও পারবে না। তো যেই মানুষগুলো রাসূলকে হত্যা করার জন্য প্রস্তুত ছিল, যেই মানুষগুলো কোনো সুযোগ হাতছাড়া করেনি, যে রাসূল যখন সেজদায় গিয়েছে সেই মক্কার মুশরিকরা রাসূলের কাঁধের উপর, তার দেহের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা শিশু সাহাবী, তিনি গিয়ে রাসূলের কন্যা সেই এটাকে ছড়াচ্ছেন আর তাদেরকে গালি দিচ্ছেন যে এই মানুষটার উপর এই ইবাদতের অবস্থার মধ্যেও তোমরা একটু রহম করতে পারো না। আবু জাহেল কতবার চেষ্টা করেছে, ভারী পাথর নিয়ে গেছে যে রাসূলকে হত্যা করে ফেলবে, কিন্তু একটু সামনে গিয়ে দেখে বিশাল একটা উট তার সামনে হা করে দাঁড়িয়ে আছে, যে একটু যদি সামনে আগায় তাহলে খেয়ে ফেলবে। পারেনি, কিন্তু চেষ্টায় কোনো ত্রুটি করেনি। তো এই মানুষগুলো কেন তার জন্য কাবা ঘরের দরজা খুলবে? কেন তাকে সুযোগ দিবে মাত্র 2 রাকাত নামাজ পড়ার জন্য? কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে মক্কা বিজয় করেন, মক্কা বিজয় করার পর তিনি সেই উসমান ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠান, তাকে বলেন যে কাবা ঘর খুলে দাও। খুলে দেওয়া হলো। রাসূল ভিতরে গেলেন, সাথে কয়েকজন সাহাবীও গেলেন। ভিতরে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওসমান দাঁড়ানো, অন্যান্য সাহাবীরাও দাঁড়ানো। তখন সবাই ভাবছেন এই চাবি যেহেতু ওসমানের কাছ থেকে, একজন অমুসলিমের হাত থেকে রাসূলের হাতে গিয়েছে, তো এখন তো মক্কা আমাদের হাতে, একটা বিজিত রাষ্ট্র। এখন আমাদের মধ্যে হতে কোনো একজন খাদেমকে হয়তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সৌভাগ্য দান করবেন, কাবা ঘরের চাবি অর্পণ করবেন। কিন্তু রাসূল বললেন, হে ওসমান, তোমার কি সেই দিনের কথা মনে আছে যেই দিন আমি 2 রাকাত নামাজ পড়ার জন্য তোমার কাছে কাবা ঘর খুলে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলাম? আজ আমি যেখানে, সেদিন তুমি ছিলে সেখানে দাঁড়ানো। আল্লাহ তাআলা অবস্থাকে পরিবর্তন করে দিয়েছেন। তিলকাল আইয়াম নুদাউলুহা বাইনান নাস, যে আল্লাহ তাআলার এটা হলো সুন্নাহ, নিজাম, যে তিনি দুনিয়াকে বিভিন্ন সময়ে বিভিন্ন জাতির মধ্যে ক্ষমতার অদল বদল করেন। আল্লাহ তাআলার এটা নিজাম। তো তুমি এখন আমার সামনে দাঁড়ানো, কিন্তু সেদিন তুমি আমার সঙ্গে যে আচরণ করেছিলে, আজ আমি তোমার সঙ্গে সেই আচরণ করব না। হে ওসমান, এই চাবি তোমার কাছেই থাকবে। শুধু তা না, কিয়ামত পর্যন্ত তোমার বংশের মধ্যেই এই চাবি সংরক্ষিত থাকবে। এবং আজ পর্যন্ত এই 1400 বছর পার হওয়ার পরও সে ওসমান ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু আনহুর বংশধররাই কাবা ঘরের চাবি সংরক্ষণ করে আসছেন। এমন এক সৌভাগ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তাদের নসিব হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এক কবি বলেন, যে মানুষটা নিজের শক্তি থাকা সত্ত্বেও নিজের দুশমনদের থেকে কখনো প্রতিশোধ নেননি, যিনি পাথরের জবাব দিয়েছেন ফুল ছুঁড়ে, উসে কিয়া নাম দেগা জামানা ও রহমত নেহি ফির আর কিয়া হে, যে সেই নবী যদি রহমত না হন তাহলে এই জামানার মধ্যে রহমতের মানুষ আর কে হবে? যে মানুষটা পাথরের জবাব দিয়েছেন ফুল ছুঁড়ে। যারা তাকে হত্যা করতে চেয়েছে, যারা তার চিহ্নকে এই দুনিয়া থেকে মুছে দিতে চেয়েছে, তাদের প্রতিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা দয়াপরবশ ছিলেন। এক যুদ্ধ থেকে ফিরছেন, পথিমধ্যে যাত্রা বিরতি হয়েছে। এক বাবলা গাছের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি ঝুলিয়ে বিশ্রামরত হয়ে গেলেন। অন্যান্য সাহাবীরাও চারিদিকে ছড়িয়ে সবাই বিশ্রামরত হয়ে গেল। তো স্বাভাবিকভাবে মরুভূমির মধ্যে গাছপালা খুব বেশি থাকে না, তো বিশ্রামের জন্য সবাই একটু দূর দূরান্তে ছড়িয়ে পড়লো। এই সুযোগে একজন কাফের যে আগ থেকেই ওত পেতে ছিল, সে ভাবলো এই তো সুযোগ, এই সুযোগে এই নবী আমার চোখের দুশমন, আমার জানের দুশমন, তাকে আমি দুনিয়া থেকে চিরবিদায় করে দিব। তো সে আসলো, এসে রাসূলের তরবারি বাবলা গাছ থেকে নিজের হাতে নিয়ে তরবারিকে কোষমুক্ত করলো। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমন্ত অবস্থায় তার উপর তরবারি ধারণ করে বলল, মাইয়াম নাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, আমার হাত থেকে এখন তোমাকে বাঁচাবে কে? কে আছে তোমাকে বাঁচাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। তিনি উঠলেন, একটুও বিচলিত হলেন না, দুঃখিত হলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ। এই আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে সেই কাফেরের হাত কম্পিত হয়ে গেল, তার হাত থেকে তরবারি পড়ে গেল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি উঠিয়ে নিলেন। এই অবস্থার মধ্যে আমি আর আপনি যদি এই অবস্থার সম্মুখীন হই, প্রতিশোধ নিতে কি মোটেও কম করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন জিজ্ঞেস করছে, মাইয়ামনাউকা মিন্নি, আরে এখন আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? সে তো আর আল্লাহকে বিশ্বাস করে না, সে তো আর আল্লাহ জবাব দিবে না। এখন সে রাসূলের কাছে রোনাজারি করা শুরু করলো, আমাকে ছেড়ে দিন, আমাকে মুক্তি দিয়ে দিন। রাসূল তার সামনে কালেমার দাওয়াত পেশ করলেন। সেই দাওয়াতকেও ওই মুহূর্তে গ্রহণ করার জন্য প্রস্তুত হলো না, কিন্তু তারপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে যাও, তোমাকে মুক্ত করে দিলাম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আপনাকে আমি পাঠিয়েছি সমগ্র বিশ্ব জন্য, জগৎ সমূহের জন্য রহমত বানিয়ে। এই নবীর রহমত থেকে সবাই উপকৃত হয়েছে, ইসলাম প্রচারিত হয়েছে, সারা দুনিয়ায় প্রচারিত হয়েছে। সেই মক্কার যুগের মধ্যে যেই সময়ে ইসলামের দাওয়াত দেওয়া কতটা কঠিন ছিল, যে শুধু ইসলাম মানার কারণে ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এই মানুষগুলো রাসূলের উপর, সাহাবীদের উপর কেন প্রতিশোধ নিয়েছিল? সেই জন্যই প্রতিশোধ নিয়েছিল যেই জন্য আসহাবুল উখদুদের উপর প্রতিশোধ নেওয়া হয়েছিল। কেন তারা আল্লাহর উপর বিশ্বাস করে, তাদের অপরাধ শুধুই এটা, কেন তোমরা মুসলমান, তোমাদেরকে এই দেশের মধ্যে থাকতে দেওয়া হবে না, এই মক্কার মধ্যে থেকে তুমি আল্লাহ এবং তার রাসূলের নাম নিতে পারবে না। সেই মানুষগুলোর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদে পদে কেমন রহমতের আচরণ করছেন। তো সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমার আদর্শ পুরুষ। কোরআন আমাকে বলেই দিচ্ছে, তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, আল্লাহকে প্রত্যাশা করো এবং শেষ দিবসে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, সেই বিশ্বাস লালন করো, তোমার জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। শুধু তোমার ব্যক্তি জীবনে নয়, শুধু তোমার পারিবারিক জীবনে নয়, শুধু তোমার সামাজিক জীবনে নয়, শুধু তোমার রাষ্ট্রীয় জীবনে নয়, বরং তোমার জীবনের যতগুলো ক্ষেত্র হতে পারে, সবগুলো ক্ষেত্রের জন্য যত ধরনের আদর্শ প্রয়োজন, সব আদর্শ আমি নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে লুকায়িত রেখে দিয়েছি। চাও তুমি তার জিন্দেগির দিকে তাকাও, সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। এক কাফের এক সাহাবীকে উপহাস করে বলছেন, তোমাদের নবী তো এমন নবী, যেই নবী শৌচাগারে গিয়ে ইস্তেঞ্জা করার পদ্ধতিও শিক্ষা দেন। উপহাস করছেন, এমন নবী বাথরুম কিভাবে করবে এটাও শিখিয়ে দিতে হয়। তো সেই সাহাবী বলছেন, হ্যাঁ, তিনি এটাকে ভালো অর্থে নিলেন যে আমাদের নবী হলেন সেই নবী যিনি আমাদেরকে ইসলামের সব বিষয় শিখে দেন, এমনকি আমরা কিভাবে ইস্তেঞ্জা করব সেই আদর্শ আমরা নবীর জীবনের মধ্যে পেয়ে যাই। সুতরাং জীবনের এক ক্ষেত্রে যদি আমি নবীকে আদর্শ হিসেবে গ্রহণ করি, আর আরেক ক্ষেত্রে আমি নবীকে বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসেবে গ্রহণ করি, তাহলে আমার লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমার মধ্যে চলেও আসে, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখনো পূর্ণ হয়নি। আমার কালেমার দাবি আমার মুখেই রয়ে গেছে, আমার দাবি আমার বাস্তবে রূপান্তরিত হয়নি। তাফির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু হাযা লাউমরি ফিল ফাআলি বাদিউ لو كان حبك صادقا لأطعته فإن المحب لمن يحب مطيع। তুমি রাসূলের ভালোবাসার দাবি করো, নিজেকে রাসূল প্রেমিক দাবি করো, কিন্তু নিজের কাজে কর্মে রাসূলের বিরোধিতা, রাসূলের অবাধ্যতা প্রকাশ করো, আর এটা তো বড় বিস্ময়কর আচরণ। কারণ যেই ব্যক্তি যাকে ভালোবাসে সে তার অনুগত হয়ে যায়। তুমি রাসূলের ভালোবাসার দাবি করো, কাজে কর্মে রাসূলের খেলাফ করো, এটা তো কখনো সম্ভব না। এজন্য আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটা পংক্তি খুব সুন্দর বলে গেছেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নও মুনাফিক তুই রাসূলের দুশমন। কারণ রাসূলের অপমান হবে, আমার সামনে রাসূলের কে গালিগালাজ করা হবে, আমার ভিতরে কোনো স্পন্দন হবে না, তাহলে তো আমি মুমিন না। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের কাছে এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে ভালোবাসি। ইসলামের একটা শিক্ষা হলো, ইসলাম মানুষের মধ্যে ভ্রাতৃত্ব এবং ভালোবাসা শিক্ষা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 প্রকার মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে তার আরশের ছায়ায় স্থান দেবেন। তার মধ্যে এক শ্রেণী হলো রাজুলানি তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন দুইজন মানুষ যারা পরস্পরকে ভালোবাসে, আল্লাহর জন্য ভালোবাসে,
তারা একত্রিত হলেও আল্লাহর জন্য একত্রিত হয়, কখনো দূরত্ব চলে গেলেও একমাত্র আল্লাহর জন্যই দূরত্বে যায়। ভালোবাসার কেন্দ্রবিন্দু হলো আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা আহাব্বা রাজুলু আখাহু ফালইউখবিরহু আন্নাহু ইউহিব্বুহু। সুনান তিরমিজির হাদিস, সহিহ হাদিস। তোমাদের কেউ যখন তার মুসলমান ভাইকে ভালোবাসে, সেজন্য তাকে জানিয়ে দেয় আমি তোমাকে ভালোবাসি। কারণ আমার ভালোবাসা যদি আমি লুকায়িত রাখি, তাহলে হতে পারে সেই মানুষটা আমাকে ভালোবাসবে না, কিন্তু আমি যখন তাকে আমার ভালোবাসার কথা জানাবো, সেও তখন আমাকে ভালোবেসে নিবে। এর মাধ্যমে সমাজ সুন্দর হবে, রাষ্ট্র সুন্দর হবে, বিশ্ব সুন্দর হবে। রাসূল ভালোবাসা শিক্ষা দিচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে ভালোবাসি, এই পৃথিবীর সবার চাইতে অধিক ভালোবাসি, তবে আমার নিজের জীবনের থেকে না। সাহাবায়ে কেরাম লৌকিকতা করতেন না, মনে যা ছিল তাই বলে দিতেন। এক সাহাবী এসে রাসূলকে বলছেন, হে আল্লাহর রাসূল, আমার জিনা করতে মন চাচ্ছে, আমি নিজেকে সামলাতে পারছি না, আমি এখন ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছি, আপনি আমাকে অনুমতি দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন না, চুপ কর বেয়াদব, তুই একটা জাহান্নামী, তুই গোমরা। এভাবে দূরে ঠেলে দিলেন না। দূরে তো সবাই ঠেলতে পারে, কিন্তু দূরের মানুষকে কাছে কয়জন আনতে পারে? खुद न थे जो राह पर औरों के हादी बन गए, वो क्या नजर थी जिसने मुर्दों को मसीहा कर दिया। দূরের মানুষকে কাছে টানা, অপরাধীকে বুকে টেনে নেওয়া খুব সহজ না। সেই জাহিলি যুগের জাহিলি মানুষগুলো, অন্ধকার যুগের বর্বর মানুষগুলোকে নিজের সঙ্গী বানিয়ে নেওয়া, নিজের আপনজন বানিয়ে নেওয়া, নিজের ভালোবাসার মানুষে পরিণত করা খুব সহজ কোনো বিষয় না। তো সেই সাহাবী এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি ব্যভিচারে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা করছি, আপনি আমাকে দয়া করে অনুমতি দিয়ে দিন। কারণ আপনি যদি অনুমতি না দেন, আপনার অনুমতি ছাড়া যদি আমি ব্যভিচারে লিপ্ত হয়ে যাই, আমি তো ধ্বংস হয়ে যাব। কিন্তু আপনি যদি অনুমতি দিয়ে দেন, তাহলে তো আমার জন্য কাজটা বৈধ হয়ে যাবে। তো রাসূল তাকে দূরে ঠেলে দিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, শোনো, তোমার মা অথবা তোমার বোনের সঙ্গে যদি কেউ ব্যভিচার করে, তোমার কেমন লাগবে? আচ্ছা, তুমি যার সঙ্গে ব্যভিচার করবে, সে তো কারো মেয়ে, কারো বোন, কারো আত্মীয়া। তুমি যখন তার সঙ্গে ব্যভিচার করবে, সেই মানুষের দিলের অবস্থা কি হবে? তুমি নিজের কথা স্মরণ করে তখন তুমি কিভাবে সেই মানুষটার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হতে পারবে? তো রাসূল যখন এতটা আন্তরিকতার সঙ্গে বোঝালেন, সেই সাহাবীর দিলের মধ্যে আঘাত লাগলো। হ্যাঁ, আসলেই তো, আমি যার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হব, সেও তো কারো মেয়ে, সেও তো কারো বোন, সেও তো কারো স্ত্রী, অথবা সেও তো 2 দিন পর কারো সংসারে যাবে। তাহলে আমি কিভাবে একজন মেয়ের সঙ্গে আমি ব্যভিচার করব? সেই সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল, আমার মন থেকে ব্যভিচারের ইচ্ছা দূর হয়ে গেছে। তো সাহাবায়ে কেরাম তারা লৌকিকতা করতেন না, মনে যা ছিল মুখে তাই বলে দিতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এসে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে সবার চাইতে অধিক ভালোবাসি, শুধু আমার নিজের চাইতে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ওমর, তোমার ঈমান হয়নি। ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকটু সময় নিলেন, সময় নিয়ে ভেবে নিজের দিলের মধ্যে এই কথা বসালেন যে আমি আল্লাহ রাসূলকে নিজের জিন্দেগীর চাইতে অধিক মহব্বত করি। এরপর রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, আমি আপনাকে দুনিয়ার সবার চাইতে, এমনকি আমি ওমরের জীবনের চাইতে অধিক ভালোবাসি। রাসূল বললেন, আল্লাহ ইয়া ওমর, হে ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণ হয়েছে। আমি তাকিয়ে দেখি আমার জীবনের দিকে, আমি আমার স্ত্রীর কথা শুনে মুখে দাঁড়িয়ে রাখার সাহস করতে পারি না। আমার স্ত্রী কি বলবে, আমার বন্ধু বান্ধব কি বলবে, আমার সামাজিক স্ট্যাটাস কোন পর্যায়ে দাঁড়াবে, পারি না। ইসলামের বিধান পালন করব, নামাজ পড়ব, আর নামাজ পড়লে, দেহের মধ্যে সুন্নতি লেবাস ধারণ করলে মানুষ আমাকে কটাক্ষ করবে, আমাকে গালি দিবে। আজকাল তো নতুন গালি তৈরি হয়ে গেছে, মৌলবাদী বলবে, আমাকে জঙ্গি বলবে, আমাকে ধর্মদ্রোহী বলবে, আমাকে খারাপ বলবে। তো এখন আমি যদি ধর্মের পথে চলে যাই, আমি তো সমাজের কাছে ছোট হয়ে যাব। সমাজের ভয়ে আল্লাহর আদেশকে, রাসূলের আদেশকে জলাঞ্জলি দিয়ে দিচ্ছে, সমাজের কথার ভয়ে। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, শোনো, কুল, হে নবী, আপনি বলে দিন,
ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, হে নবী আপনি বলে দিন, যদি তোমাদের বাবা মা, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের স্বামী স্ত্রী, তোমাদের পরিবার পরিজন, তোমাদের ধন সম্পদ যেগুলোকে তোমরা উপার্জন করো, তোমাদের ব্যবসা বাণিজ্য যেগুলোর মন্দ হওয়ার আশঙ্কা তোমরা করো, এই সমস্ত বিষয় যদি তোমাদের কাছে আল্লাহ, তার রাসূল এবং তার পথে সংগ্রাম করা থেকে অধিক প্রিয় হয়ে যায়, ফাতারাব্বাসু, অপেক্ষা করতে থাকো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, যতক্ষণ না আল্লাহ তাআলা তার আযাব নিয়ে আসেন। আযাবের জন্য প্রতীক্ষায় থাকো। আল্লাহ তাআলা তোমাদেরকে রাখবেন না, কারণ আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসেন। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা আযিল্লাতিন আলাল মুমিনিন আ'ইজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম। আল্লাহ তাআলা তাদেরকেই ভালোবাসেন। অনেকগুলো বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। শেষে আল্লাহ তাআলা বলছেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার পথে নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, তারা কোন নিন্দুকের নিন্দার পরোয়া করে না। আল্লাহ তাআলার প্রিয় তারা যারা আল্লাহর পথে জীবন উৎসর্গ করতে কোন নিন্দুকের নিন্দার পরোয়া করে না। কে আমাকে কি বলবে, কে কি ভাববে, এটা তো মুসলমান দেখবে না। মুসলমান তো দেখবে আমার আল্লাহ কি বলেছেন, আমার রাসূল আমাকে কি আদর্শ শিখিয়ে গেছে। কারণ পথ দুইটা, একটা পথের নাম হলো সিরাতুল মুস্তাকিম, সরল পথ, যেই পথে সূচনা লগ্নে আছি আমি, আর যেই পথের সমাপ্তিতে আছে আমার মঞ্জিলে মাকসুদ জান্নাত। আর একটা পথ হলো অন্ধকার পথ, গোমরাহির পথ, যেই পথ যদি আমি অবলম্বন করি সেই পথ আমাকে জাহান্নামে নিয়ে যাবে। তো রাসূলের ভালোবাসার দাবি করা তো সহজ, কিন্তু সেই ভালোবাসাকে নিজের জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করা খুবই কঠিন, খুবই কঠিন। আর একজন বান্দা যখন রাসূলের আদর্শকে নিজের মধ্যে বাস্তবায়ন করে ফেলবে, তখন সে সিরাতে মুস্তাকিমের উপর উঠে যাবে। রাসূলকে মানার মাধ্যমে কোরআন মানা হয়ে যাবে। আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা তাকে জান্নাতের জন্য উপযুক্ত বানিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমার জান্নাত এবং জাহান্নামকে রেখেছেন আমার রাসূলের আদর্শ অনুসরণ করা এবং না করার মধ্যে। যদি রাসূলকে অনুসরণ করে যেতে পারি আমার ব্যক্তি জীবনে, আমার পারিবারিক জীবনে, আমার সামাজিক জীবনে, আমার রাষ্ট্রীয় জীবনে, আমার আন্তর্জাতিক পরিমণ্ডলে, সব ক্ষেত্রে আমি যদি আমার রাসূলের আদর্শকে, সেই নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করে যেতে পারি, তাহলেই আমি কামিয়াব হব। অন্যথায় আমি তো গোমরাহ হয়ে যাব। আল্লাহ তাআলা এই কালামে পাক, এই কোরআনকে নাজিল করেছেন। সূরাতুল বাকারার ২য় আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন এই কিতাবের কাজ কি। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হলো যারা আল্লাহকে ভয় করে, এই কিতাব তাদেরকে সঠিক পথ প্রদর্শন করবে। একই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো সেই মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে, যা সমগ্র বিশ্ব মানবতার জন্য হেদায়েত। সূরাতুল বাকারার ২য় আয়াতে বলা হচ্ছে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়েত। একই সূরার মধ্যে ২য় পারায় আল্লাহ তাআলা বলে দিচ্ছেন শুধু মুসলমানের জন্য না, সমগ্র বিশ্ব মানবতার জন্যই কোরআন হেদায়েত। এই জন্যই তো দেখা যায় যারা কোরআনের বিরোধিতা করতে গিয়েও কোরআন রিসার্চে লিপ্ত হয়ে যায়, এদের অনেকেই তাদের পূর্ববর্তী ধ্যান ধারণা মতবাদ মতাদর্শ ত্যাগ করে এই কোরআনের আদর্শে আদর্শবান হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা এই কোরআনকে বানিয়েছেন পরশ পাথর। এই কোরআন তো আমার নবীর বলা কোনো কথা না, তিনি তো নিজের থেকে বানিয়ে কোনো কথা বলতেন না। এর প্রতিটা কথা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল করা, যে আল্লাহ তাআলার কাছে অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলতে কোনো বিভাজন নেই। এখন থেকে 1000 বছর পরে কি হবে আল্লাহ তাআলা জানেন না। আল্লাহ তাআলা কোরআনে জায়গায় জায়গায় বলে দিচ্ছেন কিয়ামতের দিন জান্নাতীরা জাহান্নামীদেরকে এই কথা বলবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে এই কথা বলবে। মানুষ যখন জান্নাতে চলে যাবে ফেরেশতারা তাদেরকে এভাবে সালাম জানাবে। এই বিষয়গুলো কি হয়ে গেছে? অতীত না ভবিষ্যৎ? ভবিষ্যৎ। আল্লাহ তাআলা কিভাবে বলছেন? এবং আল্লাহ তাআলা বলছেন অতীতের শব্দ দিয়ে বলছেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলল। আমরা বললে বলতাম বলবে, আল্লাহ তাআলা বলছেন ডেকে বলল, অতীতের সিগা দিয়ে বলছেন। কেন? কারণ এই বিষয়গুলো এতটা নিশ্চিত, আল্লাহ তাআলার জ্ঞান এতটা অকাট্য এবং দ্ব্যর্থহীন,
যে আল্লাহ তাআলার জ্ঞানের কাছে ভবিষ্যৎ বলতে কোনো কিছু নেই, বরং এই ভবিষ্যতের বিষয়গুলো অতীতের বিষয়ের মতো সুনিশ্চিত। আল্লাহ তাআলা যখন থেকে আছেন, এই কোরআন তখন থেকে আছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাআহ বিশ্বাস করি এই কোরআন হলো আল্লাহ তাআলার কালাম। কালাম মানে হলো কথা। আল্লাহ তাআলা যখন থেকে আছেন, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার কালাম তখন থেকে আছে। নাজিল করা হয়েছে রাসূলের উপর, নাজিল করা হয়েছে অনেক পরে, কিন্তু এই কোরআন লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে সেই অতীত জামানা থেকে, অবিনশ্বর কাল থেকে, যখন থেকে আল্লাহ আছে। তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মুসা আলাইহিস সালামের ঘটনা বলছেন, ঈসা আলাইহিস সালামের ঘটনা বলছেন। আমি ভাবছি এগুলো অতীতের ঘটনা, অতীতের গল্প, কিন্তু না, এই কোরআন তো দেখে দেখে ঘটনাগুলোকে বর্ণনা করেনি। এই কোরআন তো সেই সময় থেকেই আছে যখন আল্লাহ তাআলা আছেন, লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত আছে। তো আল্লাহ তাআলার জ্ঞানের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যতের কোন বিভাজন নেই। আল্লাহ তাআলার কাছে সবগুলো বিষয় সুনিশ্চিত। তো আল্লাহ তাআলা সেই সুনিশ্চিত এবং অকাট্য জ্ঞানের মাধ্যমে একটা জীবন বিধান নাযিল করে দিয়েছেন, যে জীবন বিধানের নাম রেখেছেন কোরআন। যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বিশ্ব মানবতার হিদায়াত রেখেছেন, যে কোরআনকে তুমি যে কোনো মতবাদ, মতাদর্শের চশমা খুলে নিরপেক্ষ ভাবেও যদি এই কোরআনকে তুমি রিসার্চ করো, তুমি সিরাতুল মুস্তাকিমের পথ পেয়ে যাবে। সত্য পথ যেটা, সরল পথ যেটা, আদর্শের পথ যেটা, সেই পথে তুমি পেয়ে যাবে। তুমি কোন ভ্রান্ত পথের সন্ধান এই কোরআন তোমাকে দেবে না। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন তোমাকে সেই পথে প্রদর্শন করবে যেই পথ সবচেয়ে বেশি সুসংহত এবং সরল, সেই পথেই তোমাকে পরিচালিত করবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পেটের মধ্যে পাথর বেঁধেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাঁত মোবারক শহীদ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, নিগৃহীত হয়েছেন। কেন হয়েছেন? রাসূল তার একটা মিশন নিয়ে দুনিয়াতে এসেছিলেন, সেই মিশনের জন্য রাসূলকে ত্যাগ করতে হয়েছে। এই কোরআন আল্লাহ তাআলা এই জন্য নাযিল করেননি যে এই কোরআনকে যখন একজন ব্যক্তি মারা যাবে তখন এই কোরআনকে শুধু পাঠ করা হবে আর সারা বছর সুন্দর করে গিলাফে পেঁচিয়ে আলমারির মধ্যে তুলে রাখা হবে। আল্লাহ তাআলা কোরআনকে এই জন্য পাঠাননি। আরে আল্লাহ তাআলা কোরআনকে শুধু তেলাওয়াত করবে, অর্থ এবং মর্ম বুঝবে না। আল্লাহ তাআলা এই জন্য পাঠাননি। আল্লাহ তাআলা কোরআনকে পাঠিয়েছেন, এই কোরআন সমগ্র বিশ্ব মানবতা, সে যে ধর্মেরই হোক, যে মতবাদেরই হোক, সে শ্বেতাঙ্গ হোক আর কৃষ্ণাঙ্গ হোক, সে যে দেশেরই হোক, যে বর্ণেরই হোক, যে রক্তেরই হোক, নারী হোক আর পুরুষ হোক, সে যদি এই কোরআনকে বোঝার চেষ্টা করে, এই কোরআনকে নিয়ে গবেষণা করে, এই কোরআন তাকে সরল পথ পরিচালিত করবে। এজন্য আল্লাহ তাআলা নাযিল করেছেন। আল্লাহ তাআলা এই কোরআনকে মিলাদ মাহফিল করার জন্য আর কোন মানুষ মারা গেলে শুধু তখন পাঠ করার জন্য নাযিল করা হয়নি। এগুলো এক্সট্রা ফজিলত, এক্সট্রা, মূল বাদ দিয়ে না। আল্লাহ তাআলা আমার কাছে বার্তা পাঠিয়েছেন। আমার আল্লাহ, আমার সৃষ্টিকর্তা, আমার জীবনদাতা, আমার মৃত্যুদাতা আমাকে একটা বার্তা পাঠিয়েছেন যে হে বান্দা, আমি তোমাকে একটা বার্তা দিয়ে দিচ্ছি, একটা জীবন বিধান দিয়ে দিচ্ছি। যদি তুমি এই বার্তাকে ফলো করো, তুমি তোমার ইহকালেও কামিয়াব হবে, তুমি তোমার পরকালেও সফল হবে। কিন্তু তোমাকে এই বার্তা ফলো করতে হবে। সেই বার্তাটা ফলো করা দূরের কথা, আমরা যেন আল্লাহকে বলতে চাচ্ছি, হে আল্লাহ, আপনার বার্তা আমার পড়ার দরকার নেই, আপনার বার্তা আমার বোঝার দরকার নেই। আপনি সুসংবাদ দিয়েছেন নাকি দুঃসংবাদ দিয়েছেন আমার দেখার দরকার নেই। হে আল্লাহ, আমি এটাকে যত্ন করে খুশবু মাখিয়ে আমি এটাকে আলমারির মধ্যে বা বুকশেলফের মধ্যে রেখে দিলাম। হে আল্লাহ, আল্লাহ তাআলা এজন্য এই কালামে পাককে নাযিল করেন। আর এই কিতাব তো সেই কিতাব, যে কিতাবকে আমরা রেহাল চিনি না, রেহাল, কাঠের রেহাল, রেহাল কাঠ দিয়ে বানানো হয়। আর আমরা যখন মসজিদে যাই জুতার বাক্স দেখি, জুতার বাক্স কি দিয়ে বানানো হয়? কাঠ দিয়ে বানানো হয়। জুতার বাক্সের মধ্যে জুতা রাখি, কিন্তু যে কাঠের রেহালের মধ্যে আমরা কোরআন রাখি, সেই কাঠের মধ্যে কি কোরআনের আয়াত লেখা আছে? কিন্তু সেই কাঠে যদি ভুলেও আমার পা লেগে যায়, অনুতপ্ত হই কি না? খুবই অনুতপ্ত হই, ভয় লেগে যায়, ভিতরটা কেঁপে ওঠে, আল্লাহ কি না কি যেন হয়ে যায়। এই কাঠের একটা জড় পদার্থ, এই কাঠের এতটুকু সম্মান কিসের কারণে আসলো? আর এই কাঠ তো কোরআন পড়তে জানে না, কোরআন বুঝতে জানে না। এই কাঠের এতটুকু সম্মান তো শুধু এজন্য আসলো যে এই কাঠ শুধু কোরআনের সংস্পর্শে এসেছে। কোরআনের সংস্পর্শে আসার কারণেই এই কাঠ একটা জড় পদার্থ যদি এতটুকু মর্যাদাবান হয়ে যেতে পারে, আমি আশরাফুল মাখলুকাত, আমি সৃষ্টির সেরা জীব,
আমি যদি এই কোরআনের সঙ্গে সম্পর্ক করে ফেলি, আল্লাহ তাআলা আমাকে কতটুকু সম্মানিত করে দিবেন। এখানে প্রত্যেকের গায়ের মধ্যে বাতি জ্বলছে না, কিন্তু প্রত্যেকের চেহারা স্পষ্ট দেখা যাচ্ছে। বাতি কিন্তু হাতে গোনা কয়েকটা। কেন? কারণ বাতির কাছাকাছি আছি। এই বাতির পাওয়ার যতটুকুর মধ্যে আছে ততটুকু এরিয়ার মধ্যে যদি আমি থাকি, আমিও আলোকিত হয়ে যাব। এই কোরআন তো হলো একটা আলো। এই আলোর সংস্পর্শে যদি থাকি, রাসূলুল্লাহর জিন্দেগি হলো আলো, সেই আলোর সংস্পর্শে যদি আমি নিজেকে উঠিয়ে নেই, তাহলে আমি গুনাহগার হতে পারি, আমি দুর্বল হতে পারি, কিন্তু সেই আলোর বরকতে ইনশাআল্লাহ আমিও আলোকময় হয়ে যাব। তো যেই দ্বীনের জন্য, যে মিশনের জন্য, যে ইসলামের জন্য আমার রাসূল পেটে পাথর বেঁধেছেন, আমার রাসূলের দাঁত মোবারক শহীদ হয়েছে, আমার রাসূলকে নিজের ঘর বাড়ি ত্যাগ করতে হয়েছে, আমার রাসূলের প্রিয় প্রিয় সাহাবীদেরকে হত্যা করা হয়েছে, সেই ইসলামকে আমি আমার জিন্দগির মধ্যে বাস্তবায়ন করলাম না, আমি আমার পরিবারের মধ্যে বাস্তবায়ন করলাম না, আমি আমার সমাজের মধ্যে বাস্তবায়ন করলাম না, আমার বিশ্ব এবং আমার আন্তর্জাতিক পরিমণ্ডলের মধ্যে বাস্তবায়ন করলাম না, আর মুখে বলছি হে আল্লাহর রাসূল আমরা আপনার আগমনে খুশি, আর এই দাবি তো একটা অনর্থক দাবি হয়ে যাবে। আমার দাবি তো তখনই সফল হবে যখন সেই রাসূলের আদর্শকে আমি আমার নিজের জিন্দগির মধ্যে বাস্তবায়ন করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি, যার কথা আমরা অল্প বেশি প্রায় সবাই জানি। সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণ আমরা সবাই করি। মুহররম মাস আসলে, আশুরার সময় আমরা সবাই তার জন্য মাতম করি, কিন্তু আমরা একবারও ভাবি না এই হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে তার জীবন কেন বিলিয়ে দিতে হয়েছে। সেই হুসাইন রাদিয়াল্লাহু আনহু একবার যদি মাত্র একটা বাক্য মুখ দিয়ে উচ্চারণ করতেন, তার রক্তের দ্বারা সেই কারবালার প্রান্তর রঞ্জিত হতো না। মাত্র একটা বাক্য মুখ দিয়ে যদি শুধু বলতেন, কালেমা অস্বীকার করতে হতো না, রাসূলকে অস্বীকার করতে হতো না, শুধু মুখ দিয়ে যদি বলতেন আমি ইয়াজিদকে মেনে নিলাম, তাহলে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে সেদিন নির্মম ভাবে হত্যা করা হতো না। কিন্তু তিনি তো যেই সেই মানুষ না, তিনি তো আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি। তিনি যদি বাতিলের সঙ্গে আপোষ করেন, তিনি যদি বাতিলের সামনে নিজের মাথাকে নত করে দেন, তাহলে তিনি তো তার রক্তের সঙ্গে যেন গাদ্দারি করলেন। আমার রাসূল তো সেই রাসূল যে রাসূলের ভালোবাসার দাবিতে ওমর রাদিয়াল্লাহু আনহু অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু জীবন বিলিয়ে দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু জীবন বিলিয়ে দিয়েছেন, হাসান রাদিয়াল্লাহু আনহু ক্ষমতা পেয়েও ক্ষমতা ছেড়ে দিয়েছেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের জীবন বিলিয়ে দিয়েছেন সেই রাসূলের আদর্শের জন্য। বাতিলের সামনে আপোষ করেননি, বাতিলের সামনে মাথা নত করেননি। জীবন যায় যাবে, কিন্তু আমার রাসূলের আদর্শকে আমি জলাঞ্জলি করব না। তো আমরা তো সেই নবীর উম্মত, সেই নবীর সফলতা, সেই নবীর আদর্শের মধ্যে আল্লাহ তাআলা আমাদের সফলতা রেখেছেন। সুতরাং আমার ভালোবাসার দাবি তখনই কামিয়াব হবে, তখনই সফল হবে যে শিক্ষা আমার রাসূল দিয়ে গেছেন। এক সাহাবী বলছেন হে আল্লাহর রাসূল আমি আপনাকে ভালোবাসি। রাসূল তাকে বলছেন তুমি একটা জিনিস চাও। সেই সাহাবী বললেন আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, হে নবী আমি জান্নাতে আপনার সঙ্গী হতে চাই। রাসূল তাকে বললেন ফাআইননি বিকাসরাতিস সুজুদ, তাহলে অধিক সিজদা করার মাধ্যমে আমাকে সহযোগিতা করো, আমি তোমাকে সঙ্গী বানিয়ে নিব। তুমি নামাজের ইহতিমাম করো, নামাজের গুরুত্ব দাও, তাহলে তুমি সফল হয়ে যাবে। তো এজন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যেভাবে রাসূলের সোহবতে এসে এক একজন সেই জাহেলি যুগের সেই জাহেলি মানুষগুলো যেভাবে আলোর মানুষে পরিণত হয়েছেন, আমিও যদি সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকেও সেভাবে আলোকিত করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবন, যে জীবনের মধ্যে মেরাজের রাতে নামাজ ফরজ করা হয়েছে, তার আগে নামাজও ছিল না। মদিনার জীবনে হজ যাকাত এগুলোকে ফরজ করা হয়েছে, এর আগে এই সমস্ত বিধানও ছিল না। তো মক্কার জীবনে 13টা বছর, যেই বছরগুলোর মধ্যে 3 বছর শেবে আবি তালেবের মধ্যে রাসূলকে বন্দী করে রাখা হয়েছে, জেলখানা, যেখানে তার মানবেতর জীবন যাপন করতে হয়েছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মম ভাবে জীবন যাপন করেছেন শুধুমাত্র সাহাবায়ে কেরামকে একটা আদর্শ শিক্ষা দেওয়ার জন্য, ঈমান শিক্ষা দেওয়ার জন্য। তো আমরাও যখন সেই নবীর আদর্শকে নিজের জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করব, তখনই আমার ভালোবাসার দাবি সেই দাবি বাস্তবে রূপান্তরিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।